মাস রমজানের রোজা হয়, টাউনত বাজার করার মহিলা নিউ মার্কেট দেখলে মনে হয় কচুর সাথে গলা দিয়ে মারা যায়। রোজা করা ফরজ, পর্দা করাও ফরজ। 1 মাস রোজা করে 15 দিন থেকে একবারে মার্কেটে, এই যে মার্কেট করতেছে হাজার হাজার মহিলা, মার্কেটও ঢোকার বুদ্ধি নেই। তাহলে এগুলো নামাজও হচ্ছে, মসজিদের ইমামতিও করছে, কিন্তু ইমামরা কোনোদিন এগুলো কথা করছে না। খালি সিভিট, লোকের হচ্ছে ক্যান্সার, সিভিট ওষুধ দিয়ে চলে যাচ্ছে। লাভ কি? আল্লাহর আইন দরকার। আমাদের সৃষ্টিকর্তা কে? যে আল্লাহ আমাদের সৃষ্টি করছেন, সে আল্লাহকে আইন দেন নাই? এই কোরআনে আইন আছে না? তো সে আইন মানতে লজ্জা কেন? আর এই আইনের কথা বললি কিছু কিছু লোক কয় তোমরা আবার রাজনীতি করছ। আরে বা, তুই রাজনীতি করছিস, আমার করলে অসুবিধাটা কি? রাজনীতি যদি কেউ না করেন তাহলে আপনি জান্নাতেও যেতে পারবেন না, জাহান্নামেও যেতে পারবেন না। রাজনীতি করে জান্নাতে যাওয়া লাগবে, আর রাজনীতি করে জাহান্নামে যাওয়া লাগবে। আপনি কোন রাস্তা বেছে নেবেন? কোরআনকে জিজ্ঞাসা করেন। কোরআন বলছে কি? লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। যারা জান্নাতি হবে তারা হবে এক ধরনের, আর যারা জাহান্নামী হবে তারা হবে আর এক ধরনের। কারুর সাথে কারু তাহজিব তামুদ্দুন, কৃষ্টি, কালচার, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, কারুর সাথে কারুটা মিলবে না। 2টা গ্রুপ থাকবে, একটা হবে জান্নাতি গ্রুপ আর একটা হবে জাহান্নামী গ্রুপ। ধরে বলুন ঠিক কিনা? দুনিয়াতে মিক্সার অবস্থায় আমরা যদি বসবাস করি, কিন্তু কবর থেকে যখন হাসরের ময়দানে উঠব, আমার আল্লাহ কোরআনুল কারিমে সূরা ইয়াসিনে ঘোষণা দিয়েছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হাসরবাসীরা আজকে হাসরের ময়দানে বদকারেরা, বেনামাজিরা, সুদখোরেরা, যারা অন্যায় করেছিল পৃথিবীর জমিনে, তারা নেককারদের কাছ থেকে আলাদা হয়ে যাও। দুনিয়াতে ঈদের নামাজ দিয়ে যদি খেলে বিচার হতো, বাংলাদেশের একজনও জাহান্নামে যাবে না। কতক্ষণ? ঈদের দিন নামাজ হয় না ভাই? ওই ঈদুল ফিতর, ঈদুল আধার, ওই নামাজের চেহারা দেখে যদি খালি আল্লাহ বিচার করতো, একটা লোকও জাহান্নামে যাবে না। সবারই মাথার টুপি, সবারই সুস পায়জামা, নতুন পাঞ্জাবি, আতর কানত, আতর ভারত যায় নামাজ, কার জাহান্নামে দিবি আল্লাহ? কথাকার। কিন্তু ঈদের দিনে 3 ঘন্টার মুসলমানরা জান্নাতে যাওয়া যাবে না। যেমন ইচ্ছা তেমন সাজো। এই অ্যানুয়াল ফোর্সের সময় বিভিন্ন হাই স্কুল কলেজে অ্যানুয়াল ফোর্স হয় না ভাই? দেখবেন আপনারই সাথে লেখাপড়া করছে, এই ছাত্র ডিসগাইজ সাজিছে, যেমন ইচ্ছে তেমন সাজো। একবার মাটিতে পুরো শরীর লেপ দিয়ে আছে, কৃষক হয়ে নাঙ্গল আর জোয়াল্লে ঘুরছে। 2 ঘন্টার পর এই লোক গোসল করে আসে, ঘোষণা হচ্ছে আজকে যেমন ইচ্ছা তেমন সাজে ফার্স্ট প্রাইজ লুৎফর রহমান, 9ম শ্রেণীর ফার্স্ট বয়। অথচ আপনি সেকেন্ড বয়, আপনি বুঝতেই পারেননি এই ফার্স্ট বয় কখন এইরকম হলো। তা আমরা মনে করছি যে পৃথিবীতে 2.5 ঘন্টা 1.5 ঘন্টার মুসলমানের ডিসগাইজ সাজা আল্লাহ বোধহয় জান্নাত দেবে, অত সহজ নয়। জান্নাতে যেতে গেলে 2.5 ঘন্টা নয়, 10 বছর থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আল্লাহর আনুগত্য করতে হবে। কোন এক দিন এদেশের আকাশে কলেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোরআন ছাড়া দুঃখ বেদনা ঘোষার কোথাও কোনো বিষয় নাই, কোনো রাস্তাও নাই। কার কথা? কোরআন ছাড়া মানুষের মুক্তি আসবে না। অথচ আজকে আমাদের দেশে 54 বছর হলে মুসলমান দেশ চালায়। পাকিস্তান 24 বছর মুসলমান দেশ চালালো, 190 বছর কাফের চালালো ব্রিটিশ গভর্নমেন্ট। এই ভারতবর্ষের 1 ইঞ্চি জায়গা আল্লাহর আইন কায়েম হতে আমরা দেখি নাই। যার কারণে আজকে পৃথিবীর
350 বছর হচ্ছে ব্রিটিশের থেকে শুরু করে 3.5 পুরুষ দুনিয়ার থেকে বিদায় হয়েছে। আমরা যে কোরআনের ইসলামের কথা বলছি, কেউ কেউ ইসলামকে নতুন একটা চিন্তা ভাবনা করতেছেন। কিন্তু দুঃখের বিষয়, কবরে যখন শোয়ান হবে, প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার রবকে, অমা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল, অমান নাবিউকা, তোমার নেতা কে ছিল, মান হাজার রাজুল, ওই পুরুষটিকে। এই 4টে প্রশ্ন কবরে করা হবে। হাসরের ময়দানে 5টা প্রশ্ন করা হবে। 5 আর এই 4 9, এই 9টা প্রশ্নের উত্তর আমল করে পড়ে জানিয়ে বুঝে আপনাকে কবর ঢুকতে হবে। এর আগে যদি ঢুকি বাটাম ফাটাবি। কথা কই ঠিক কিনা? অত সোজা নয়। পরীক্ষা দিতে হবে, কবরের ভেতরে ভাইবা হবে, রিটেন পরীক্ষা হবে। কোথায় মুসলমান? আমরা মনে করেছি যে নামাজ কালাম পড়বো না, বড় মোহতামিম, বড় পীর সাহেব, বড় আলেমোলাম বক্তাক দিয়ে জানাজা করে কবরের মধ্যে থুচ্ছে পশ্চিম দিক মুখ করে, তাই না? ওই হুজুর নামিছে কবর লাশ নামানোর জন্যে। উপর থেকে বলা হচ্ছে, হুজুর দেখেন তো লাশটার চেহারা কি কেবলার দিকে আছে? হুজুর তখন কাফনের উপর থেকে নাকত হাত দিয়ে বলেছে, হ্যাঁ একবার কেবলার দিকে। উপর থেকে যা, লোকটার কি ভাগ্য কেবলার দিকে হয়ে আছে। আপনি জানেন রসুলের হাদিস পড়ছেন, আল্লাহ রসুল বলছেন, কে কোন কায়দার মুর্দা, এই কবর যখন দাফন হয়ে যাবি, কে নামাজি কে বেনামাজি, কে পশ্চিম দিকে মুখ ঘুরেছে কে ঘুরায়নি, এটা স্পষ্ট দলিল। যখন দাফন হয়ে যাবে আল্লাহ তাআলা তো জানে ই কোন কেসিমের মুর্দা। কি ভাই জানে না? দাফনের পরই যদি আপনি আমি সিমেন্টের ঢালাই দিয়া বেনামাজিকে যদি পশ্চিম দিক করে শুয়ে তুই, খালি মাটি দেওয়ার পরই আল্লাহ ফেরেশতা একদম মুর্দা পূব দিক করে থুবি। মুনকার নকির ঢুকে তাতে বোঝে ই কোন কায়দার মুর্দা। অত উল্টা পাল্টে কে দেখবি? আর চেহারা কোন দিক থাকলে এটা আল্লাহ করে দেবে কতক্ষণ টাকা। আমিয়া মনে করবেন না আল্লাহর কোন এইগুলি পরিবর্তন করতে 1 সেকেন্ড টাইম লাগে। আল্লাহ শুধু বলেন কোন, সাথে সাথে হয়ে যায়। আমার ভাইয়েরা, আমি বলতেছিলাম মানুষগুলি যদি তাগুতকে প্রত্যাখ্যান করা ফরজ মনে করতাম, আমার দেশে 100 বছর আগে ইসলাম বিজয় হয়ে যেত। আজকে যারা খুতবাতে নামাজ পড়লেন, মসজিদে যারা নামাজ আদায় করলেন, সানি খুতবা প্রতিদিন প্রতি শুক্রবারে পড়া হয় একটা হাদিস। ওই হাদিসটা বছরে 52 বার পড়া হয়। বাংলাদেশে 54 বছরে 2 কোটি 8 লক্ষ বার এই হাদিস পড়া হয়েছে। সূরা নহলের 90 নম্বর আয়াত পড়া হয়েছে, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতটা প্রতি মসজিদে জুমার দিনে সানি খুতবাতে তেলাওয়াত করা হয়। নিশ্চয় আল্লাহ বলেছেন, আমি আল্লাহ আদেশ করতেছি, আমার পক্ষ থেকে হুকুম দিচ্ছি, তোমরা জমিনে ন্যায় বিচার কায়েম করো, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করো, তোমরা আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করো, হারাম ফাইসা অশ্লীলতা গর্হিত কার্যকলাপ থেকে দূরে থাকো। এটা হলো সবচেয়ে উত্তম জিকির। এই বক্তৃতা প্রতি শুক্রবারে ইমামরা দেয়, কিন্তু দেখা যায় ওই মহল্লার বাপ বেটা মিল নাই। বড় ভাই হয় বোনক সম্পত্তি দেয় না। বাপ মারা গেছে 3 বিঘা জমি পাবে কন্যা, ভাই বলছে ভাই আব্বা মারা গেছে 4 বিঘা জমি পাবো, তুমি আমাকে 1.5 বিঘা দাও। বলে না তোমাকে দেবো 15 কাঠা। কারণ কি? বলে না দেরি আছে এখন দেওয়া। কয় না আমি 15 কাঠা নেব না। তখন বড় ভাই রাগ করে কয়, বোন রে বেশি যদি জোরাজুরি করো দাগে দাগে দেব। কি বাপের সম্পত্তি তুই পাবি 8 বিঘা, আর বুনক 4 বিঘা দিতি, ওর মাথা ঘোরে। আবার বুনক ফাঁকি দিয়ে হজরে আসদত চুমো দিয়েছে, গ্রামত করছে 6 বার চুমো দিছি। তখন আল্লাহ কয়, জিবরাইল এর মাথা ঠিক নাই রে, আমান বান্দার হক নষ্ট করে 6 বার চুমো দিয়েছে পাথরত, তাহলে তো পাথর চুমো দেওয়ার লাভ কি? ওই গিলা খালেও কোনো লাভ হবে না। কথা বলেন। তাহলে এই হকগুলো আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহারের কথা কোরআন শরীফের আয়াত প্রতি শুক্রবারে পড়া হচ্ছে। তারপরে কি আমাদের মধ্যে মিল মহব্বত আছে? হ্যাঁ দুর্গণ আছে? নাই। তাহলে আমার আল্লাহর নবীর হাদিস, আল্লাহর রসুল বলেছেন, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল
আরদিয়ানাহুল্লাহ। আমার নবী বলেছেন, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে কিংবা ন্যায়পরায়ণ শাসককে অপমান করবে, আমার নবী বলেছেন সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। জোরে বলুন ঠিক কিনা? ন্যায়পরায়ণ শাসক কোরআনের আইন ছাড়া কায়েম করা সম্ভব নয়। শাসক ছাড়া বাংলাদেশে সুদ হারাম হবে না, শাসক ছাড়া জেনা বন্ধ হবে না, শাসক ছাড়া ঘুষ বন্ধ হবে না, শাসক ছাড়া নামাজও কায়েম হবে না। বাংলাদেশে যদি নামাজ কায়েম করতে যান, নামাজ কায়েমের সরকার ছাড়া জিন্দেগিতে নামাজও কায়েম হবে না। কোরআনুল কারিমে সূরা আল হজের 41 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন, ও মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, তুমি 4টা দফা চালু করবে। আমি আল্লাহ বলে দিচ্ছি, 1 নম্বর হলো নামাজ কায়েম করবে, 2 নম্বর যাকাত আদায় করবে, 3 নম্বর ন্যায়ের আদেশ করবে, 4 নম্বর অন্যায়ের বারণ করবে। আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমার পক্ষ থেকে বড় ধরনের একটা আদেশ সরকারের প্রতি দিয়ে দিলাম। সরকার মন্ত্রীর উপর কয়নি তোরা নামাজ কায়েম কর, ইমামক বলেনি নামাজ কায়েম কর। সরকার, আল্লাহ নিজে সরকারকে বলেছেন তোমার দায়িত্ব বাংলাদেশে নামাজ কায়েম করা। হ্যাঁ জোর বল ঠিক কিনা? কিন্তু মুন্সিরা নামাজের কথা কয়া দেখেছে, ওই মুন্সির বেটায় বেনামাজি, ইমামের বেটায় বেনামাজি, মুয়াজ্জিনের বেটায় বেনামাজি, হাজির বেটা ওযুই জানে না। আমরা বক্তৃতা দিয়ে নামাজ হবে না, নামাজ কায়েম করবে সরকার। এই দায়িত্ব আল্লাহ সরকারকে দিয়েছেন। আল্লাহু আকবার। আমাদের দেশে কোনোদিন সংসদে কি বিল হচ্ছে এই আজ থেকে নামাজ কায়েম করা হলো? কেউ বলিছে ভাই? কোনোদিন শুনিছেন? কিচ্ছু শোনেননি। তা আমরা চিল্লে চিল্লে মরে যা, কিচ্ছু হচ্ছে না সমাজত। যত ভালো ভালো কাজ আসতে হবে সংসদ থেকে, যত মন্দ মন্দ কাজ তারাবের চান আসতে হবে সংসদ থেকে। ওটাই হলো আসল জায়গা। ওই জায়গাত আসল কাম না করে আমাকে পাগলের লাগান খাটিয়ে নিচ্ছে। কথা কয় না বারে? এখন এই কথা কইলে কেউ কেউ মন খারাপ করে কবেন যে না এটা রাজনীতি হলো না। কোরআনে রাজনীতি করেছেন হযরত মূসা আলাইহিস সালাম, ফেরাউনের সাথে রাজনীতি করেছেন, কথা ঠিক কিনা? নমরুদ রাজনীতি করেছেন, তার সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আবু জাহেল রাজনীতি করেছে, রাজনীতি তার সাথে করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সব রাজনীতি করছে নবীরা। কিন্তু আজকে আমরা এই মুসলমান হয়ে আল্লাহর আইনের পক্ষে কথা বললি আমরা মন খারাপ করি না। আমার আল্লাহ কোরআনে বলছেন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু। এই কথা কোন জায়গা পড়ছে? একটা ডিসির পাশে একটা চৌকিদারও কোনোদিন নামাজ পড়েনি। এই ডিসি সাহেবের চেয়ে কত দামি মানুষ একটা মসজিদের ইমাম। 500 জন, 1000 জন, 10,000, 20,000 পর্যন্ত মানুষ ঈদের দিনে একটা ইমামের পাশে নামাজ পড়ে। পড়ে কি পড়ে না? এই ইমাম ওই ডিসির বাপের বিয়ে পড়াছে। কতক্ষণে গা ডিসি জন্ম নেওয়ার পর লেখাপড়া শিখে 1.5 লক্ষ টাকা বেতন পায়, আর যে ইমাম ওর বাপের বিয়ে পড়াচ্ছে তাই পায় 500 টাকা মাস। কথা বলে না কেরে? তাহলে কতখানি বৈষম্য। হাজার হাজার মানুষ ইমামের পাশে নামাজ পড়ে আর ডিসির পাশে কেউ পড়ে না, তারই বেতন বেশি। কথা কন। জাতির দুর্ভাগ্য। যদি ইসলাম যদি বিজয় থাকতো, আমার দেশের ইমামগুলিকে পুলিশে স্কট করে মেহরাবে নিয়ে যেত। ধরে বল ঠিক কিনা? এই বগুড়াতে শহর দিকে গতবারে আমার একটা মাহফিলে প্রশ্ন করছে, হুজুর বাংলাদেশের আলেম ওলামার দাম নাই কে? আমি বললাম এটা মাহফিলে বলবো। এই জন্যই দাম নাই, সরকার যাদেরকে দাম দেয় না জনগণও তাদেরকে দাম দেয় না। সরকার যাদেরকে দাম দেয় জনগণ তাদের সামনে ভিক্ষুকের মতো দাঁড়িয়ে থাকে। সরকার দাম দেয় মন্ত্রী,
সচিব হোক, আমলা, টিওনো, ওসি, ডিসি, চেয়ারম্যান, মেম্বার, পাতি নেতা সরকার দাম দেয়। আর ইমাম করুক দাম দেয় না, সেজন্য তো ইমামের দাম নেই। ইমামের দাম কখন হয়? জানাজা, বিয়ে পড়ান, কাফন কাটা আর কবরত নামানোর সময়। এই ছাড়া চারানার দাম নেই। সারা বাংলাদেশে আমরা যারা বসবাস করছি শতকরা 87% লোক ইমানদার। কিন্তু এই ইমানদার আসলে কি আমরা ইমানদার? আমাদের পৃথিবীতে মখলুকাত কত হাজার বলেন তো? হ্যাঁ, 18,000। তার ভেতরে একটা মাত্র মখলুকাত আশরাফুল মখলুকাত। এই আশরাফুল মখলুকাত কারা? মানুষ কোনকে বলেন? আমরা মানুষ বললে আপনি একাই হলেন, আপনার বাড়ির যে লোকগুলো আছে ওরা কি? আশরাফুল মখলুকাত কারা? আমরা। একজন মানুষ নামাজ না পড়লেও ভদ্র, পড়লেও ভদ্র। এটা ভদ্র একটা ইন জেনারেল একটা জাতি, আশরাফুল মখলুকাত। কেন মখলুকাত আশরাফুল হলো, ভদ্র হলো? এই মখলুকাতের সৃষ্টি কৌশল, তার চাহনি, তার বিবেক, তার হাত পা, তার মেধা, তার সব কিছু দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নিরীক্ষা করে বুঝাতে যাচ্ছেন, হে বান্দা, যত মখলুকাত সৃষ্টি করেছি তার ভেতরে একটাই মাত্র মখলুকাত, সেটা তোমরা নাক আর কপাল দিয়া আমি রব, আমাকে তোমরা সেজদা করতে পারো। আর একটি গুণ, এই মখলুকাত ছাড়া বিবাহ করা, শাদী করার কোনো ব্যবস্থা কোনো মখলুকাতের ভেতরে আছে? কোনো কেউ বিয়ে পড়ার লাগে? কথা কন। যে মখলুকাত আসল ভদ্র, সেই মখলুকাতের বিয়ের মোহরানা শতকরা 95% ইমানদারের মোহরানা বাকি। কত কন টাকা? কি একটা অকাম হয়ে গেল। আচ্ছা বলেন তো, বিবাহের ফরজ কয়টা? আঙ্গুল দেখেছেন কয়টা? আমরা ফরজই জানিচ্ছি না, তাহলে আদায় করব কি? 1 নাম্বার ফরজ হলো মোহরানা পরিশোধ করতে হবে। 2 নাম্বার হলো আপনাকে ইজাব কবুল করতে হবে। এই দুটো হলো ফরজ। কিন্তু বাংলাদেশের মানুষ খালি কবুল আলহামদুলিল্লাহ বলে রেডি, কিন্তু মোহরানা পরিশোধের চিন্তাই নেই। মোহরানা পরিশোধ করা ফরজ। বাংলাদেশের মহিলাগুলা যারা স্বামীকে স্বামী হিসাবে কবুল করে, কবুল আলহামদুলিল্লাহ বলে, তারা শিক্ষিত হোক অশিক্ষিত হোক, তারা তো নগদ বাকি ঠিকই বোঝে। হ্যাঁ, কথা বলেন। একটা সাধারণ মানুষ অশিক্ষিত হোক, নগদ বাকি বোঝে না? তাহলে ওই মেয়ের সামনে একটা উকিল যা বলিচ্ছে অমুকের পুত্র এত টাকা নগদ, এত বাকি, চাহিবা মাত্র দিতে বাধ্য থাকবে, এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আসিয়াছে, তুমি তাকে স্বামিত্বে কবুল করো, কি ফোর্স করো। তাহলে ওই মেয়েটার যদি বিবেক থাকতো, বলতো যে না আমি বাকি কবুল করব না, তাহলে আর পালসার মিস, দুপুরে খাওয়াও মিস। কতক্ষণ? এই বড় কুমিরা ছোট কুমিরা মিলে বগুড়া সদরে যদি 10টা মেয়ে যদি এইভাবে বাকি কবুল না বলে যদি বরকে ফেরত দিত, 11 নম্বর বর যে আসতো এই এলাকাত, বাপকে বলতো আব্বা 1 শতক জায়গা বেচে আমাকে মোহরানার টাকা পকেটত দাও। তাছাড়া অপমান হওয়া যাবে না। এই কথা বললেন ঠিক কিনা? এই দেশের পিতাগুলা, মেয়ের বাবাগুলা কি রকম বুদ্ধিমান। এই মেয়ের বাবা তো সুলতানগঞ্জের হাটে, মহাস্থানের হাটে একটা গরু বিক্রি করতে যায়, কুরবানির হাটে 1.5 লাখ টাকা দাম। একজন খরিদ্দার 1.5 লাখ টাকা দাম মিটে 50,000 টাকা দিয়ে বলিচ্ছে, চাচা যখন আপনার টাকার দরকার আমার বাড়ির থেকে নিয়ে আসবেন। ওই বাপ কি, ওই মেয়ের বাপ কি গরু বাকি দিবে? খাসি বাকি দিবে? ভেড়া? তুই গরু ভেড়া খাসি বাকি দিল না। আমার একটা মেয়ে চল 18 বছর পরে যৌবনের লাবণ্য ভরপূর্ণ হোক, কালো তাও হাত পাও বেলানের লাগান, এত সুন্দর একটা মেয়ে কলিজের টুকরা, তুমি কোন সাহসে এই বাটপারে হাতে বাকি দিলে? হ্যাঁ কতক্ষণ? তুমি গরু বাকি দাও না, খাসি বাকি দাও না, তুমি কেন মানুষ বাকি দিলে? এই বাকি দিয়ে দিয়ে হুজুররা মিথ্যা কথা কয়, বিয়ে পরে পরে সারা বাংলাদেশ শেষ করে দিছে। আগামী দিন থেকে নগদ বিয়ে করার পার্টি কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখান।
যারা বিয়ে করছে ওরা মনে করে বাকি একবার করছে এবার নগদ করব, কথা ঠিক কিনা? মানে বিবাহ দাম্পত্য জীবন পবিত্র করতে গেলে আপনার আগে মোহরানা পরিশোধ করতে হবে। কার আইন এটা? কার আইন? তো বিয়েটি আইন ভঙ্গ। এক আইন না মেনে আল্লাহ আদম আলাইহিস সালামকে বলল যাও দুনিয়ায়, কথা ঠিক কিনা? এক আইন না মেনে আজাজিল 6 লক্ষ বছর সেজদা করার পর একটা আইন না মানার কারণে আজাজিল ইবলিস হয়ে গেল। আর আমাদের কি অবস্থা? হাজার হাজার আইন মানে তাও মুসলমান আছি। ক্যাসিও ঘড়ির মতো ব্যাটারি তুললি যেরকম ঘড়ি চলে, আমরা বাংলাদেশের মুসলমান মোহাম্মদ লেখলি মুসলমান, কথা কন না? এই জন্য আসুন আমরা ওই রসুলের কিছু আদর্শের কথা শুনবো। শুনতে রাজি আছেন? কারা কারা শুনবেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, ছোট কুমিরার মুসলিম, লিল্লাহে তাকবীর। ভাই দাঁড়ানো ভাইরা একে ডাইনে আসেন, ভাই বসেন। আপনারা বসলে আর একটু বক্তৃতা করে মজা পাবো। আসেন না যুবক ভাইরা, আসেন, হয়তো একটু বসলে আমি শান্তি পাবো। বসেন। আজকের এই ৯৬তম অধিবেশন ছোট কুমিরা নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ইসলামী জালসার সম্মানিত সভাপতি, আজকের এই মাহফিলের উপস্থিত আল্লামা ইয়াকুব নাজির সাদগামী দামাত বারকাতুহুল আলিয়া, নাইবে মুহতামিম জামিয়া ইসলামিয়া কাসিমুল উলুম জামিল মাদ্রাসা বগুড়া, আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্যে কবুল করুক, বলুন আমিন। প্রতিষ্ঠাতা মরহুম মুন্সি আমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ, এরপরে সহসভাপতি আলহাজ আবুল বরকত মোহাম্মদ ইসে, সভাপতি অত্র মাদ্রাসা ও উপসহকারী কৃষি কর্মকর্তা। আল্লাহ ভাইজানকে কৃষিকাজে সার, কীটনাশক, ঔষধ ভালোভাবে সাপ্লাই দেওয়ার যোগ্যতা দিক। হ্যাঁ, অবসর পরামর্শ দেওয়া লাগবে তো, অসুবিধা কি? কে ভাই কৃষি অফিসাররা করছে ড্যাব দিয়ে ধান আবাদ করেন, একটা ধান হবে না ড্যাব দিলে, খালি পাতা ভোক্সা পরে দেবে। কৃষকের বুদ্ধি শুনে আবাদ করা লাগবে, কথা ঠিক কিনা? আমাদের দেশে কৃষি খাতে সবচেয়ে দুর্নীতি হচ্ছে, সবচেয়ে দুর্নীতি, জনগণ ক্ষতির মধ্যে সবচেয়ে বেশি পড়তেছে কৃষি খাতে। আজকে ধান কাটা হচ্ছে 1170 টাকা মন সন্না ধান, দাম নেই। এই ধান গরিবের যখন টাকার দরকার তখন দাম নেই। অল্প টাকায় কোটি কোটি টাকার মালিক ধান কিনে গুদামজাত করছে, ওরাই আবার দাম চড়ে দেয়া 1600 টাকায় ধান বেচবি। 34 ধান কাটাই 2700 টাকা মন, এটা আবার 4200 টাকা করে বেচবি। জনগণ খাটিয়া মূল্য আর সরকারি অফিসাররা বেতন গুনে মূল্য। হ্যাঁ কথা কর। এই বাংলাদেশে যত খাস গাড়ি আছে সরকারি খাস দেন, এই খাস গাড়ি যদি সঠিক যোগ্য নেতৃত্বের মাধ্যমে সরাসরি মৎস্য চাষির কাছে প্রত্যন্ত হওয়া হয়, লিজ দেওয়া হয়, এই টাকা যদি কৃষি খাতে ভর্তুকি দেওয়া হতো, 1 বস্তা ইউরিয়া 150 টাকা দিয়ে আমরা পাতাম। কিন্তু এই গাড়িগুলোর টাকা সরকারি দলের পেটুয়া বাহিনী পালা হচ্ছে, এই কথা কন টাকা। আর আমাকে করছে হুজুর দেশ গরিব, তে তোমাকে এত বেতন লাগে কা? একটা করে সরকারি অফিসার বেতন পাচ্ছে 60,000, 1.5 লাখ টাকা, 80,000 টাকা। গ্র্যাচুইটি পেনশন পাচ্ছে 2 কোটি। গাড়ি বাড়ি ফিরি সরকারি অফিসাররা গাড়ি চালায়, মাত্র 42 টাকা লাগে হচ্ছে বছরে, হচ্ছে কি ট্যাক্স, ইনকাম ট্যাক্স লাগে 42 টাকা। আর একটা পাবলিক কিনে গেলে করছে যে 50,000 টাকা ইনকাম ট্যাক্স, আরও দিয়ে 78, 1 লাখ টাকা লাগে। জনগণের থেকে টাকা বেশি, আর অফিসার করছে তোরা খালি ফ্রি শুয়ে থাকবো, কারণ তুর্কক দিয়ে কাম হবি, তুর্কক দিয়ে দিনের পর রাতের দেওয়া যাবি। হ্যাঁ কথা কন না। আর বাংলাদেশে দিনের পর রাতে দেওয়ার সুযোগ নাই, আছে
আগামী 12ই ফেব্রুয়ারি ভোট হবে। এই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমার কাছে সারা বাংলাদেশ থেকে অনেক যুবক ফোন করে, হুজুর 16 বছর হলে ভোটার হয়ে আছি, ভোট দেবার পারিনি, আপনি দোয়া করবেন, আমরা ভোটের তারিখ হলেই বিয়ের ডেট করব। ভোট দিয়ে দেয় সন্ধ্যায় বিয়ে হবি। আমি বললাম না, সন্ধ্যায় করা হবে না, ভোট গোনার পর বিয়ে করো। কথা ঠিক কিনা? তোমরা ভোট দিয়ে দেয় বিয়ে করবে, এদিকে রেজাল্ট উল্টাপাল্টা করবি। হ্যাঁ কথা কন, কোন রেজাল্ট উল্টাপাল্টা করতে দেওয়া হবে না। সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে হওয়ার জন্য যা দরকার সরকারকে তা করতে হবে। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, প্রধান বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ আবুল কাসিম সরকার দিনাজপুরি, সভাপতি সম্মিলিত ওয়াইজিন পরিষদ ও প্রিন্সিপাল দারুল কোরআন কালুফির মাদ্রাসা দিনাজপুর। আল্লাহ ভাইজানকে ইসলাম বিজয়ের পক্ষে কথা বলার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষে আলহাজ ডাক্তার মোহাম্মদ আব্দুল খালেক, সাধারণ সম্পাদক অত্র মাদ্রাসা, এছাড়া আলহাজ MSM আতিকুর রহমান বাদল ভাই, আর সভাপতি বগুড়া জেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতি। আল্লাহ এছাড়াও স্থানীয় ওলামাই কেরামগণ, মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইয়েরা, প্রাইমারি মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, আজকের মাহফিলের উপস্থিত পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, কচি কাচারা এবং প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, NSI, DSB, DGFI সহ বিভিন্ন প্রশাসনিক কর্মচারী কর্মকর্তাবৃন্দ, ইন্তেজামিয়া কমিটিবর্গ সহ আজকের এই মাহফিলে উপস্থিত সর্বস্তরের জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আমরা একটা ভদ্র জাতি, সুবহানাল্লাহ। এই ভদ্র জাতি যদি খুব ভদ্র হয়, এই ভদ্র জাতিকে যে আল্লাহ জান্নাত দিবে কোরআন এবং হাদিসে কোথাও লেখা নাই। অনেক মানুষ আছে সমাজে নামাজ পড়ে না, অথচ ভদ্র, ব্যবহার ভালো আছে না নাই? অনেক মানুষ আছে নামাজ পড়ে, হজ করে, কথা শুনলে অনেক মানুষ দূরে সরে যায়, কর্কশ। কিন্তু আমার আল্লাহ বলছেন না, ভদ্র মানুষকে আমি সৃষ্টি করেছি ঠিক, এদেরকে আস্তে আস্তে উৎকৃষ্ট মানে পুঁছতে হবে। ধরে কোন আল্লাহু আকবার। এই উৎকৃষ্ট মানে পুঁছতে গেলে দুটা শর্ত পূরণ করতে হবে মানুষগুলিকে। কে বলেছেন? আল্লাহ। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আমার আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ ভদ্র জাতির থেকে তোমরা যদি উৎকৃষ্ট হতে চাও, দুইটি শর্ত পূরণ করতে হবে। এক নাম্বার, তোমাদেরকে ঈমান আনতে হবে। কি আনতে হবে? কার উপর? না অন্য কার উপর? ঈমান আনতে হবে আল্লাহর উপরে, রসুলের উপরে, আখিরাতের উপরে, জান্নাত জাহান্নামের উপরে, পরকালের প্রতি, হিসাব নিকাশের দিবসের প্রতি ঈমান আনতে হবে। আর দ্বিতীয় শর্ত হলো ভালো ভালো কাজ করতে হবে। এই দুটা শর্ত যদি পৃথিবীর মানুষেরা যদি পূরণ করে, আমার আল্লাহ বলেছেন তোমরাই সর্বোৎকৃষ্ট জাতি। কিন্তু আমাদের সমাজে ইমানদার আছে, ভালো কাজ করার পার্টিও আছে, ওই লোক আবার মন্দ কাজ করারও অভ্যাস আছে। ভালো আর মন্দ একসাথে করে, ইমানও আছে। এইরকম সাইজের মানুষ পৃথিবীতে আছে না নাই? হ্যাঁ, এই যে আপনাদের সবচেয়ে বৃহৎ একটা বাজার, আমার মনে হয় উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় বাজার হলো গোদারপাড়া। গোদারপাড়া থেকে 10টা তরকারি কিনলেন,
মিষ্টি লাউ, ছাঁচি লাউ, কফি, টমেটো, বেগুন, আলু, আনাজ, গাজর 10-12টা তরকারি একত্রে কুটে একটা পাতিলে দিলেন। আর তো খাবার দিয়ে ভাতটা দেওয়ার পর যদি বলে কেউ, ভাই গাজরের তরকারি নিয়ে আসো, তরকারি পাতিলের দেশে কয়টা? 10টা। আর ডাকিচ্ছে কাক? মানছি কি বিশ্বাস করবি? তাহলে ওই তরকারির নাম কি আছে? নিরামিষ না, লাবড়া। সবজির 2-3টে তরকারি লাগে, কিন্তু এটা তো 10টা তরকারি, এ লাবড়া। তাহলে যে পাতিলের ভেতর অনেকগুলি তরকারির সমাহার, এই তরকারির কোনো সিন্ডিকেট করে কোনো তরকারির নাম ধরে ডাকা হয় না, এ তখন হয়ে যায় কি? লাবড়া। তা আমাদের দেশে 18 কোটি ইমানদার, কিন্তু ইমান আছে ঠিক, কিন্তু ভালো কাজও আছে, মন্দ কাজও আছে। এখন ভালো কাজ কি, মন্দ কাজ কি, এর কোনো তালিকা কোনো মসজিদের গেটের সাথে কেউ কি কোনোদিন লটকে দিয়েছে? তারপরে আল্লাহর কোন কোন কাজ করলে ইবাদত হবে এটার কোনো তালিকা আছে? কোন কোন কাজে নাফরমানি হবে এর কোনো তালিকা আছে? কিন্তু ডাক্তারের কাছে যা দেখেন সিলত লিখে দিয়েছে যে হাঁসের গোস্ত খাওয়া যাবে না। অ্যাজমা রুগী সেল মেরে দিয়েছে ওই ওষুধের নিচি, ওষুধের পরই লিখে দিয়েছে সিল, হাঁসের গোস্ত খাওয়া যাবে না, চিংড়ি মাছ খাওয়া যাবে না। ডাক্তার চিকিৎসার সময় এইগুলি লিখে দেয় সিলের মাধ্যমে।